হাই এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে সবাইকে অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের কাছে যাওয়ার। ইচ্ছা না বলতে পারো, স্বপ্ন ছিল মায়ের কাছে যাব, মাকে দু চোখ ভরে দেখবো, মাকে পুজো দেবো, বড় মা মায়ের কাছে যা চাই নাকি তাই পাওয়া যায়। তাই ইচ্ছা ছিল মায়ের কাছে আমি যেতে। তাই মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়েছি। আর এখানে প্রসাদ নেওয়া হচ্ছে। একটা কি জিনিস জানো, মায়ের কাছে গেলে না মন ভালো হয়ে যায়। আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে বড় মার মন্দিরে যাব। সবার মোবাইলে ভিডিও দেখেছি, গিয়ে পুজো দিচ্ছে, অনেকের মনের মনস্কামনা পূর্ণ হয়েছে, যে যেটা আশা করেছিল সেটা পূরণ হয়েছে। কিন্তু আমি কোনো কিছু মায়ের কাছে চাইতে যাইনি, শুধু মাকে দু চোখ ভরে দেখতে গিয়েছিলাম। ভেবেছিলাম মাকে দেখলে মাই মানে মনে একটু শান্তি দেবে, মা ছাড়া কিছুই নেই। যখনই আমি কোনো কষ্ট পাই বা কিছু হয়, আমার জীবনের সুখ দুঃখ হাসি কান্না সব কিছু আমি আমার মায়ের সঙ্গে শেয়ার করি। সব কিছুতে আমার তারা মাকে আমি সবসময় ডাকি। কেন জানি না, মুহূর্তের মধ্যে আমার জীবনে কষ্ট ঝড় এলে বা মুহূর্তের মধ্যে আমার জীবনে সেই কষ্ট ঝড় তুফান কীভাবে যে সব কিছু ঠিক করে দেয়, আমি এটুকুই বিশ্বাসী। তাই মায়ের কাছে যাব বলে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। আমি, মা, দাদা, দিদির মেয়েরা সবাই বেরিয়ে পড়েছি। আর মায়ের এই প্রসাদ পুজোর থালা রেডি করে নিয়েছি। আর এখানে আমার বাবু রাস্তা এত গরম হাঁটতে পারছিল না, তাই মামার কাঁধে উঠে পড়েছে। যাচ্ছি। এত পথ অতিক্রম করার পরে শেষ পর্যন্ত মায়ের মন্দিরের কাছে চলে এসেছি। মায়ের কাছে এলে না মনের ভিতর যেন একটা আলাদা অনুভূতি কাজ করে। এখানে এসে যে আমি কতটা খুশি হয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মুখে তো বলে আর বোঝানো যায় না। শেষমেশ আমার মাকে দর্শন করলাম। তোমরাও দর্শন করো, দেখো আমার মায়ের অপূর্ব রূপ। আর এখানে মায়ের কাছে যাওয়ার আগে থেকে ঠিক করে রাখি মায়ের কাছে গিয়ে এটা হয়েছে ওটা হচ্ছে, এটা কেন আমার জীবনে হলো, ওটা কেন আমার জীবনে হলো। কিন্তু মায়ের কাছে গেলে না সব ভুলে যায়, শুধু দু চোখ দিয়ে জল আসে। মায়ের কাছে আর কিছু চাই না, আলাদা শান্তি অনুভব করি। আর আমার সোনা পাখিও মায়ের কাছে এসছে। মা যেন ওকে ভালো রাখে, সুস্থ রাখে। ওই আমার বেঁচে থাকার কারণ। ও ছাড়া যে আমার কেউ নেই, সে আমার মা, আর আমি ছাড়া কেউ জানে না। জানো মা, যদি কখনো আমার সময় বদলায় তাহলে আমি বলবো আমি কিসে কিসে দুঃখ পেয়েছিলাম। জীবনে আর কোনো কিছুর আশা নেই, শুধু একটাই জিনিস চাই, হঠাৎ করে হাসতে হাসতে যেন সবার থেকে দূরে সরে যায়। জীবন মানে যন্ত্রণা, ভাবি সব ঠিক হয়ে গেছে, কিন্তু এক সেকেন্ডে সব কিছু ভেঙে চুরমার হয়েছে। সব স্বপ্ন, আশা, ভরসা। আমাকে কাঁদিয়ে তুমি কি সুখ পাও আমি জানি না। আমি যাদের জীবনের বিরক্তির কারণ, তাদের জীবন থেকে আমাকে সরিয়ে দিও, তাদের শান্তি দিও। আর কতদিন অপেক্ষা করতে হবে? আমি যে তোমার আশায় আছি, তুমি জানো আমার মনের ইচ্ছা। জীবনে আর কোনো কিছুর প্রতি আমার আর কোনো আশা নেই। স্বপ্নগুলো একে একে ভেঙে গেছে, ইচ্ছাগুলো আজ নিঃশব্দে হারিয়ে গেছে। শুধু একটা ছোট্ট ইচ্ছা বেঁচে আছে, কোনো একদিন হঠাৎ করে হাসতে হাসতে নিঃশব্দে সবার কাছ থেকে অনেকটা দূরে সরে যাব, যেন কেউ বুঝতেই পারে না এই হাসির আড়ালে কতটা ক্লান্তি, কতটা না বলা কষ্ট লুকিয়ে আছে এই জীবনের ভিতরে। এতটা নিষ্ঠুর আমি কখনোই ছিলাম না মা, কিন্তু পরিস্থিতি আমাকে নিষ্ঠুর করতে বাধ্য করেছে। সব বুঝি, তবু চুপ থাকে মা। আমিও দেখতে চাই ধৈর্য রেখে মুখের হাসিটা কতদিন বজায় রাখতে পারি। তুমি ভালো থেকো মা, সবাইকে ভালো রেখো, শুধু আমি একটুকুই বার্তা। আর আমার সন্তানকে ভালো রেখো, যার জন্য আমি আজ ভালো আছি, যার জন্য আমি বেঁচে আছি। সেই সন্তানকে তুমি ভালো রেখো মা।
কিছু তোমার কাছে চাই। আমার মনের সব থেকে বড় আশা ছিল তোমার কাছে আসা, সেই আশাটাও পূরণ হলো। পুজো দেওয়া কমপ্লিট। সারাদিন আজকে বাইরে বাইরে ঘুরেছি। দেখো পুজো টুজো দিয়ে এসে স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়, আর বসে বসে গল্প করছি। মায়ের পুজো দিয়ে এসে যেন যে মনটা একটু শান্তিতে ভরে গেল। ওকে টাটা, বাই বাই, পরের ব্লগ ভিডিওতে দেখা হবে।